আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস এর একটা গুরুত্বপূর্ণ নিয়ম। কোনো বাক্যে যদি নাও, এট প্রেজেন্ট, এট নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, ডে বাই ডে এই শব্দগুলো থাকে, তাহলে ওই বাক্যটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। যেমন একটা এক্সাম্পল, এট দিস মোমেন্ট হি রাইট আ পোয়েম। তাহলে এখানে কি হবে, আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার অনুসারে এখানে হবে এট দিস মোমেন্ট, যেহেতু এখানে আছে হি রাইট পোয়েম, তাহলে কি হবে, আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে এম ইজ আর আসবে, হি এর সাথে ইজ হবে, হি ইজ, তাহলে হবে রাইট থেকে রাইটিং, he is writing a poem অথবা poem। আরেকটা এক্সাম্পল, ডে বাই ডে দে ইমপ্রুভ ইন ইংলিশ। তাহলে ডে বাই ডে দে আর ইমপ্রুভিং ইন ইংলিশ। আশা করি এই বাক্যটি এবং এই বাক্যটি আপনার এই এক্সাম্পলের মাধ্যমে রাইট ফর্ম অফ ভার্বস এর নাও, এট প্রেজেন্ট, এট নাও, এট দিস টাইম অথবা এট দিস মোমেন্ট, ডে বাই ডে এই শব্দগুলো যদি থাকে, তাহলে আপনি সহজেই সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে একটা সঠিক রাইট ফর্ম অফ ভার্বস এর প্রয়োগ ঘটাতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।